ধন্যবাদ করি পরমেশ্বর পিতা তোমাকে তোমার প্রিয় পুত্রের পবিত্র নামেতে, এবং প্রভু যীশু তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার পবিত্র নামেতে। প্রভু যীশু তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকের সুন্দর দিন দেখানোর জন্য আমাদের। প্রভু যীশু, তুমি আজকের যে বাক্য আমার মাধ্যমে দিচ্ছ পবিত্র আত্মা দ্বারা, তা যারা শুনছে এবং হৃদয় দিয়ে শুনছে তাদের তুমি আশীর্বাদ করো প্রভু। আমার এই প্রচার বা সুসমাচার প্রচারের টাইটেল হলো খ্রিস্ট বিশ্বাসী আপনাদের বলছে এই বিষয়গুলি মেনে চলুন। আজকে আমি যে সুসমাচার প্রচার করছি এর আমি আজকের 6টা পয়েন্ট বলবো। আর প্রথম পয়েন্টটি হলো সম্পূর্ণ বিশ্বাস ঈশ্বরের উপর রাখুন। সম্পূর্ণ বিশ্বাস ঈশ্বরের উপর রাখুন। সম্পূর্ণ বিশ্বাস মানে সম্পূর্ণই হয়, আর সম্পূর্ণ বিশ্বাস মানে যার মানে সব চিন্তাকে দূরে রেখে সম্পূর্ণ বিশ্বাস ঈশ্বরের উপর রাখা। ভাববেন না যে ঈশ্বর এটা করতে পারেন, ওটা পারেন না, বা ওটা পারেন এটা পারেন না, এমন বিশ্বাস কিন্তু না। বিশ্বাস যেন আপনার অটুট থাকে, যাতে আপনাকে যে যাই বলুক, যা কিছু বলুক না কেন, আপনার বিশ্বাস যেন না ভাঙে। আর আর বিশ্বাস হলো এমন, যদি আপনি কোনো জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে বলেন, দাদা আপনি আমার এই কাজটা করে দেবেন, বলে যখন কাজটা তাকে দেন, দিয়ে বলেন যে করে দিন, তারপর আপনি কি সেই কাজটি নিয়ে আর ভাবেন? ভাবেন না, কারণ সেই ব্যক্তি জ্ঞানী ব্যক্তি, সে তার কথার দাম আছে, সে কথার খেলাপ করবে না, এই ভেবে বিশ্বাসে আপনি থাকেন। তো যদি আপনি সেই জ্ঞানী ব্যক্তিটার উপর বিশ্বাস করে থাকতে পারেন, তাহলে আপনি ঈশ্বরের উপর কেন বিশ্বাস করেন? কেন কাজটির ভার দিয়ে বিশ্বাস করতে পারেন না? ঈশ্বরের থেকে তো সে বড় না। সে জ্ঞানী ব্যক্তি হলেও সেই সে পার্থিব। সেই জ্ঞানী ব্যক্তি কাজটা করলেও সেই কাজে অনেক খামতি রয়ে যায়। কিন্তু আমাদের ঈশ্বরের উপর আপনি ভার দিয়ে দেখুন, একবার ভার দিয়ে দেখুন, সে কাজ পুরো কমপ্লিট করে ছাড়বে। এমনকি যেটা আপনি পারবেন না তিনি জানেন, তিনি সব কিছু রেডি করে রাখবেন। আমাদের ঈশ্বর ক্ষমতাশালী ঈশ্বর, সেই ঈশ্বরের মতো না। আর আমাদের ঈশ্বর আপনাদের কত ভালোবাসে, আর আমাদের স্বর্গস্থ পিতা পরমেশ্বর পিতা, তিনি আপনাদের কতই না ভালোবাসেন। তো যদি আপনি সেই সামান্য জ্ঞানী ব্যক্তিকে কাজটা দিয়ে না ভাবেন কাজটির বিষয়ে, তাহলে ঈশ্বর যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তাহলে তার উপর কাজটি ছেড়ে আপনি ভাবছেন কেন? যে কাজটি হবে তো এই বলে ভাবেন। তিনি সৃষ্টিকর্তা, তিনি আপনাকে ভালোবাসেন, সবার থেকে বেশি ভালোবাসেন। তিনি আপনাকে সবার থেকে বেশি ভালোবাসেন। আর পরমেশ্বর বলেছে, আমাদের ত্রাণকর্তা উদ্ধারকর্তা প্রভু যীশু বলেছেন যে উনি আমাদের অন্তর্যামীন, উনি আমাদের বলার আগেই বুঝে যান যে আমাদের কি কি প্রয়োজন। তাহলে সেই সর্বশক্তি মানের উপর আপনারা ভার না দিয়ে আপনারা নিজে করলে কি কাজটা ঠিক হবে? কিচ্ছু ঠিক হবে না। আর কমপ্লিট একদম পারফেক্ট কাজ করতে চাইলে পরমেশ্বর প্রভু যীশু আমাদের ত্রাণকর্তা কর্তাকে ভার দিন। তিনি সব কিছু কাজ একদম সঠিকভাবে কাজ কমপ্লিট করাবেন। একেই বলে বিশ্বাস। আর এখানে আমি 3টে বাইবেল ভার্স বলবো। প্রথম হলো জিরোমিও 17 অধ্যায় 7 পদ। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যার বিশ্বাসভূমি সদাপ্রভু। তাহলে এখানে পরমেশ্বর কি বলেছেন? ধন্য সেই ব্যক্তি ধন্য হবে যে সদাপ্রভুতে নির্ভর করেন, সদাপ্রভুতে নির্ভর থাকেন। কোনো বাধা এলেও তার বিশ্বাস তার সদাপ্রভুর থেকে হাঁটে না, কোনো বাধা। তারপর বলেছেন যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু। সর্বদা আমাদের সর্বসময়ের বিশ্বাসভূমি, আমাদের বিশ্বাসভূমিটাই যেন হয় ঈশ্বরের উপর, সদাপ্রভুর উপর। আর এখানে দ্বিতীয় বাইবেল ভার্স হচ্ছে হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 6 পদ। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। তুমি সমস্ত চিত্তে, আমরা যেন যেরকম যে যা সময় আসে, সব সময় যেন আমরা সমস্ত চিত্তে যেন সদাপ্রভুর উপর বিশ্বাস করি। আর এখানে বলেছেন তোমরা নিজ বিবেচনায় নির্ভর করো না, যেন আমরা আমাদের মানসিক বুদ্ধিতে, আমরা মানুষ বুদ্ধিতে না যেন আমরা নির্ভর করি। তারপর বলেছেন তোমরা সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। ব্যাস, আর কিছু বলার নেই। এখানে বলেছেন তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তোমার সমস্ত পথে, তোমার প্রত্যেকটা যে কোনো পথ, যে কোনো জায়গায় তুমি কাজ করো, মুখে মুখে বলো যে প্রভু আমি তোমাকে বিশ্বাস করি আর আমি তোমাকে স্বীকার করি। প্রভু যীশুকে স্বীকার করলেই হবে। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। ব্যাস, কোনো অসুবিধা নেই। আমরা সব পথে সরল থাকবো, আমরা পথ সকল সরল দেখবো। ব্যাস। 3 নম্বর বাইবেল ভার্স মার্ক 11 অধ্যায় 24 পদ। এই জন্য আমি তোমাদেরকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচ্ছা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। তাহলে আমাদের এখানে পরমেশ্বর প্রভু যীশু আমাদের ত্রাণকর্তা উদ্ধারকর্তা কি বলেছেন? এই জন্য আমি তোমাদেরকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা করো ও যাচ্ছা করো, বিশ্বাস করো যে তাহা পাইয়াছ,
তাহা হইলে তোমাদের জন্য তাহাই হইবে। তাহলে এখানে আর আমরা অটোমেটিক বুঝেই গেছি আমরা কি করতে হয় কি না করতে হয়, কারণ মানুষ জানে কি কি চাইতে হয় কি না চাইতে হয়, তার জীবনে কি প্রয়োজন কি না প্রয়োজন, এবং তার মধ্যে থেকে যেটা আমরা এমনও চেয়ে থাকি যেটা আমরা আমাদের প্রয়োজনে আমরা আমাদের জীবনে হানিকারক, আমাদের জীবনকে ক্ষতি করবে, সেই জিনিসগুলো আমাদের পরমেশ্বর পিতা, আমাদের প্রভু যীশু ত্রাণকর্তা, তিনি না দিয়ে দেন না। তিনি এই সব হানিকারক জিনিস উনি আমাদের দেন না, আমাদের জন্য যেটা বেস্ট, আমাদের জন্য যেটা সব থেকে ভালো, সেই জিনিসটা উনি আমাদের দেন। আজকের আমার 2 নম্বর পয়েন্ট হলো ভয় করবেন না। খ্রিস্ট বিশ্বাসী আপনাকে বলছি, ভয় করবেন না, কারণ সৃষ্টিকর্তা আমাদের সঙ্গে আছেন। ভয়কে দূরে রাখুন এবং যে কাজ করেন বা করছেন মনোনিবেশ করে তা করুন, তাহলে ভয় পালিয়ে যাবে। ভয় করলে আপনারই ক্ষতি, কারণ শয়তান চায় আপনার একটু অন্য কথা, অন্যান্য ভাবে আপনাকে ভয় দেখাতে চায় শয়তান। আর শয়তানকে হারাতে হলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, প্রভু যিশুর কাছে প্রার্থনা করুন তার নামে, কারণ তিনি মহান। প্রভু যিশুকে শয়তান ভয় করে। ধরুন আপনি কোনো কাজ করছেন, শয়তান মনে শুধু একটাই কথা বলবে যে কাজটা করছিস, হবে তো। তখন আপনি বলুন, দূর হ শয়তান, দূর হ এখান থেকে, আমার প্রভু বলেছেন হবে, তো কাজ শেষ করেই ছাড়বো আমি। শয়তানের কাজ হলো শুধু আপনার মনে সন্দেহ জাগানো, সে শুধু মনে সন্দেহ জাগাবে, বলবে হবে কি হবে না, হবে কি হবে না, এই ভেবে এই সব জিনিসগুলো যেগুলো আপনাদের মনে আসে, মানে যা কোনো কাজ করতে আছেন বাধা পাচ্ছেন, তা সবই শয়তানের কাছ থেকে আসে। শয়তানের কাজ আপনার মনে শুধু একটু সন্দেহ দেওয়া, আর তার কাজ হলো শুধু ওই সন্দেহ জাগানো, এছাড়া শয়তান আর কিছু করতে পারে না আপনার জীবনে। অতএব ভয় করবেন না। ভয় না করে যেই সময় ভয় করেন সেই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যিনি সৃষ্টিকর্তা তিনি আপনার সব সময় আপনাকে শুনছেন, কারণ তার ক্ষমতা আছে আপনাকে সাহায্য করার, আপনাকে সুন্দর করার। ভয় হচ্ছে শয়তান থেকে আসে, আর আপনি ভয়ের নয়, আপনি সাহসের, কারণ সাহস হচ্ছে প্রভু যিশুর কাছ থেকে আসে, আর প্রভু যিশু হচ্ছে আপনার বন্ধু ও পিতা ঈশ্বর, সনাতন পিতা, তা আপনার প্রভু যিশু আমাদের ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, জীবনদাতা, এবং পরমেশ্বর পিতা আমাদের হচ্ছে পিতা, আমাদের সেই পিতা ঈশ্বর। প্রভু যিশু আমাদের হচ্ছে প্রভু যিশুর মধ্যে দিয়ে আমরা পিতার কাছে যেতে পারি। তাহলে পিতার কাছে যাওয়ার যখন আমরা পথ জানি, তো তার নামে আমরা যখন যা কিছু চাইবো অবশ্যই পাবো। কেন পাবো না? ভয় কেন করবো আমরা? ভয় তো করবো না। আর এই পয়েন্টের বাইবেল পথ বলবো, সেগুলো নোট করে নেই। আর এই পয়েন্টের প্রথম বাইবেল ভার্স গীত সংহিতা 56 অধ্যায় 3 থেকে 4 পদ। যে সময়ে আমার ভয় লাগে আমি তোমাতে নির্ভর করিব, ঈশ্বরে আমি তাহার বাক্য প্রশংসা করিব, আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না। যে সময় আপনি ভয় করেন সেই সময় আপনি ঈশ্বরের উপর নির্ভর করুন, প্রার্থনা করুন, ব্যাস। ঈশ্বরে আমি তাহার বাক্য প্রশংসা করিব, ব্যাস। যেই সময় ভয় পাবেন সেই সময় তাকে প্রশংসা দিন, আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না। যখন আপনি ঈশ্বরে নির্ভর করিয়াছেন তখন ভয় করবেন না, আপনি সাকসেস হবেনই হবেন। নাম্বার হলো 2 নম্বর বাইবেল পদ, যেসাইয় 12 অধ্যায় 2 পদ। দেখো ঈশ্বর পরিত্রাণ, আমি সাহস করিব, ভীত হইব না, কেননা সদাপ্রভু জিহোবা আমার বল ও গান, তিনি আমার পরিত্রাণ হইয়াছেন। এই পয়েন্টে 3 নম্বর বাইবেল পদ 41, যেসাইয় 41 অধ্যায় 10 পদ। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমায় সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। দেখো এখানে কিভাবে ঈশ্বর আমাদের ইঙ্গিত করেছে, ভয় করিও না, আমাদের ভয় করতে বারণ করছে, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, মানে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন। ব্যাকুল হইও না, ব্যাকুল হতে বারণ করেছেন, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দেব, উনি আমাদের জয়ী করবেন, আমি তোমার সাহায্য করিব, উনি আমাদের সব সময় সাহায্য করবেন, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। মানে আমরা ছেড়ে গেলেও উনি আমাদের ধরে রাখছেন, উনি ওনার ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা উনি আমাদের ধরে আছেন। তাহলে ভাবুন, আর আমাদের ভয় পায়? এই পয়েন্টে 4 নম্বর বাইবেল পদ হচ্ছে দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 8 পদ। আর সদাপ্রভু আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন, তিনি তোমার সহবর্তী থাকিবেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না, ভয় করিও না, নিরাশ হইও না। তাহলে আমাদের সদাপ্রভু এখানে কনফার্মেশন দিয়ে দিয়েছে যে আমরা যখনই যাই, যেখানে যাই কাজ করি না কেন, তিনি আমাদের অগ্রে অগ্রে আসেন, তিনি তোমাদের সহবর্তী, উনি আমাদের সহবর্তী আছেন,
তিনি তোমাকে কখনো ছাড়বে না। তুমি যদি কখনো ফাঁদে পড়ো বা যা কিছু করো, তিনি কখনো তোমাকে ছাড়বেন না। আর উনি বলেছেন যে তোমাকে ত্যাগ করিবেন না, ভয় করিও না, নিরাশ হও না, কোনোদিন নিরাশ হবেন না, কোনোদিন না। ঈশ্বরের উপর ভরসা রাখুন। আমি এই প্রচারের ৩ নম্বর পয়েন্টটা বলবো, ঈশ্বরের প্রতিজ্ঞাকে স্মরণে রাখুন। খ্রিস্ট বিশ্বাসী আপনাকে বলছি, ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোকে স্মরণ করুন। কারণ ঈশ্বর সত্য, ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক। ঈশ্বরের বাক্য অনুযায়ী এই পৃথিবী চলছে। ঈশ্বরের অনুগ্রহ ছাড়া আমরা কেউই বাঁচতে পারতাম না, কারণ ঈশ্বর মহান, তার অনুগ্রহ আমাদের জীবনের জন্য যথেষ্ট। ঈশ্বর তার প্রতিজ্ঞা থেকে কোনোদিন সরবেন না। মানুষ মিথ্যা হয়ে যাবে, মানুষের কোনো দাম নেই, কিন্তু ঈশ্বর মিথ্যা কোনো দিন হবেন না। ঈশ্বরের বাক্য পাওয়ারফুল, তার বাক্যে পাওয়ার আছে। ঈশ্বর তার প্রতিজ্ঞা যেগুলো করেছে, সেই প্রতিজ্ঞাগুলোকে জীবনে কাজে লাগান এবং জীবনকে খুব সুন্দরভাবে গড়ে তুলুন। ঈশ্বরের বাক্যকে, এক কথায় বলে না, লাইফ লাইন করে নিন। ঈশ্বরের বাক্যকে আপনার জীবনের লাইফ লাইন করে নিন। সব সময় বলুন, ঈশ্বর তুমি বলেছো তোমার বাক্য জীবন্ত এবং কার্যসাধক। তুমি বলেছো যে বাক্য তোমার মুখ দিয়ে বা বাইবেলে লেখা হয়েছে তা কার্য না করে ফিরে না। যে বাক্য তুমি বলেছো, সেই বাক্য কোনো দিন কাজ না করে ফিরবে না। যেমন আমাদের প্রভু যীশু বলেছিল যে যা কিছু আমার মধ্যে দিয়ে বেরিয়েছে এবং যা কিছু আমি বলি তা আমার পিতা বলে, তাই আমি বলি। আর সেই বাক্যই পিতার কাছ থেকে এসেছে। সেই বাক্য আমাদের জীবনে কাজে লাগাতে হবে। কারণ তুমি মানুষ নয়, ঈশ্বরকে বলবেন, কারণ তুমি মানুষ নয় যে তুমি অনুশোচনা করবে। তুমি ঈশ্বর, তুমি তো অন্তত মিথ্যা বলবে না। আর এই এই পয়েন্টের আমি কিছু বাইবেল ভার্স বলবো, সেই বাইবেল ভার্সগুলো নোট করে নিন। এই পয়েন্টের প্রথম বাইবেল ভার্স গীত সংহিতা 136 অধ্যায় 1 থেকে 26 পদ। এই 1 থেকে 26 পদ পর্যন্ত 136 অধ্যায় এই বাইবেল ভার্সটা আপনারা পড়ে নেবেন, বাইবেল আপনাদের থাকলে, বা অনলাইন করে পড়ে নেবেন। কারণ এই বাইবেল ভার্সটায় সব জায়গায় লেখা আছে, দেখবেন। আমি প্রথম কয়েক লাইন পড়ছি। তোমরা সদাপ্রভু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তার দয়া অনন্তকাল স্থায়ী। ঈশ্বরের স্তব করো, তার দয়া অনন্তকাল স্থায়ী। এই বাইবেল ভার্সটা আপনারা পুরো 1 থেকে পুরো শেষ পর্যন্ত 26 পদ পর্যন্ত আপনারা পড়বেন, বুঝে যাবেন কি বলেছে কি না বলেছে। এখানে দ্বিতীয় বাইবেল ভার্স হচ্ছে মথি লিখিত সুসমাচার 4 অধ্যায় 4 পদ। কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মানুষ কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবেন। এখানে লেখা আছে, কিন্তু তিনি উত্তর করিলেন। কে উত্তর করিলেন? যীশু। কাকে? দিয়াবলকে। বলিলেন যে মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতে বাঁচিবে। মানে জীবন সুন্দর। তৃতীয় বাইবেল ভার্সটি হলো যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 7 পদ। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচ্ছা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। তাহলে এখানে আমাদের প্রভু যীশু কি বলেছেন? তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচ্ছা করিও, তোমাদের জন্য তাহাই করা যাইবে। তাহলে আমাদের যা কিছু, ওনার বাক্য আমাদের মধ্যে থাকলে এবং আমরা যদি ওনার মধ্যে থাকি, ব্যাস যা কিছু যাচ্ছা করব উনি দেবেন। আর এটা ওনার প্রতিজ্ঞা। বাইবেল ভার্সটা হলো ইব্রিয় 4 অধ্যায় 12 পদ। কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মব্যাধি, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। তাহলে এখানে কি বলছে? কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক, কাজ না করে ফেরে না, এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। মানে দ্বিধার যেমন দুদিকে ধারওয়ালা তলোয়ার হয়, তার থেকেও ক্ষমতাশালী। এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মব্যাধি। এই আমাদের হৃদয়ের ভেতর ভেদ করে যা কিছু আছে ভেতরে, সেই সব কিছুকে ভেদ করে কাজ করে এই বাক্য। এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনা সূক্ষ্ম বিচারক। আমাদের যা কিছু আমরা বিচার করি, যা কিছু আমরা চিন্তা করি, তার একদম সুন্দরভাবে বিচার করে এই বাক্য। এই সুসমাচার প্রচারের 4 নম্বর পয়েন্টটি হলো প্রার্থনাকে অভ্যাসে পরিণত করুন। খ্রিস্ট বিশ্বাসী আপনাদের বলছি, প্রার্থনাকে অভ্যাসে পরিণত করুন। আপনার জীবনের প্রত্যেকটা দিন যেন ঈশ্বরের প্রার্থনা দ্বারা শুরু ও শেষ হয়। কারণ প্রার্থনা দ্বারা আপনি ঈশ্বরের সাথে কথা বলতে পারেন, এবং ঈশ্বর আপনাদের যে পবিত্র আত্মা দিয়েছেন তা দ্বারা আপনারা ঈশ্বরের চেতনা
ঈশ্বরের চেতনাকে বুঝতে পারেন, আর ঈশ্বর আপনাদের চেতনা দেবেন সেই পবিত্র আত্মা দ্বারা। যে কোনো সময় কি কাজ করতে হবে, যে কোনো সময় আপনি কি কাজ করবেন, কি কাজ করতে হবে, কেমনভাবে কথা বলবেন, কেমনভাবে পথ চলবেন, ঈশ্বর আপনাকে এই পবিত্র আত্মা দ্বারা বলে দেন। আর যদি আপনারা পবিত্র আত্মার রব না বুঝেন বা না পান, তাহলে এই মতো প্রার্থনা করুন, হে প্রভু, আমার ত্রাণকর্তা, আমার মুক্তিদাতা প্রভু যিশু, তোমার নামে আমি তোমার কাছে চাই, এবং তোমার নামে পিতা তোমার কাছে চাই। পিতা ঈশ্বর, আমার সৃষ্টিকর্তা, তুমি আমায় পবিত্র আত্মা দাও। প্রভু যিশু, তুমি যে বলেছো আমাদের অনাথ রেখে যাবে না, আমাদের অনাথ রেখে যাবে না, তুমি সহায়ক পাঠাবে, পবিত্র আত্মা দেবে। সেই পবিত্র আত্মা আজ আমি চাইছি তোমার কাছে, তুমি দাও। আমি বিশ্বাস করি যে তুমি আমাকে দিয়েছো, তুমি আমাকে দিয়ে দিয়েছো। তা পিতা, তোমার সেই একমাত্র পুত্র, আমাদের ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, জীবন্ত যীশু খ্রিস্টের পবিত্র নামেতে চাই, তোমার যীশু নামে চাই। আমেন, হালেলুয়া। পবিত্র আত্মা, পবিত্র আত্মা দ্বারা আপনারা চলুন। পবিত্র আত্মা দ্বারা চললে ঈশ্বরের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন। পবিত্র আত্মা দ্বারা আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারবেন। বাক্য পাঠ করলে, শাস্ত্র পড়লে, বাইবেল পড়লে আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারবেন। প্রার্থনাকে জীবনের একটা পাঠ বানিয়ে নিন। প্রতিদিন আপনি প্রার্থনাকে আপনার জীবনের একটা পাঠ বানিয়ে নিন। আর একটা কথা, প্রভু যিশু যে প্রার্থনা শিখিয়েছেন তা দিয়ে প্রার্থনা শুরু করুন। সব থেকে পাওয়ারফুল প্রার্থনা হবে, আর প্রার্থনা আপনার জীবন তৈরি হবে। এই পয়েন্টে কিছু বাইবেল ভার্স বলবো, তা আপনারা নোট করে নিন। প্রথমটি হলো গীত সংহিতা 141 অধ্যায় 2 পদ। আমার প্রার্থনা তোমার সম্মুখে সুগন্ধি ধূপ রূপে, আমার অঞ্জলি প্রসারণ সান্ধ্য উপহার রূপে সাজানো হোক। এটা দাউদ বলছে, আমার প্রার্থনা তোমার সম্মুখে সুগন্ধি ধূপ রূপে, আমার অঞ্জলি প্রসারণ সান্ধ্য উপহার রূপে সাজানো হোক। এই পয়েন্টের দ্বিতীয় বাইবেল ভার্সটি হলো মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 6 পদ। কিন্তু তুমি যখন প্রার্থনা করো, তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। এখানে কি বলেছে? কিন্তু তুমি যখন প্রার্থনা করো, তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, তুমি তোমার অন্তরে হৃদয়ের ভেতর প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতাকে যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও। দ্বার রুদ্ধ করিয়া মানে দ্বার বন্ধ করিয়া প্রার্থনা করো। যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখছেন না আপনাকে, তিনি তোমাকে ফল দেবেন। এই পয়েন্টে 3 নম্বর বাইবেল ভার্সটি হলো মথি লিখিত সুসমাচার 26 অধ্যায় 41 পদ। জাগিয়ে থাকো ও প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। জাগিয়ে থাকো মানে ঘুম থেকে জাগিয়ে থাকা নয়, আত্মায় জাগিয়ে থাকো ও প্রার্থনা করো। সর্বদা যেন তোমাদের মধ্যে আত্মা জাগিয়ে থাকে। প্রার্থনা সর্বদা যেন তোমরা করো, যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। আত্মা ইচ্ছুক হবে কারণ আত্মা ঈশ্বরের দেওয়া, আর মাংস এই জগতে আছে। ততএব আত্মা দ্বারা প্রার্থনা করুন, মাংস দুর্বল হলেও প্রার্থনা করুন। এখানে 4 নম্বর বাইবেল ভার্সটা হলো প্রথম থেসaloনিকীয় 5 অধ্যায় 16 থেকে 18। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ব বিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। আমাদের থেকে ঈশ্বর কি চেয়েছেন? ঈশ্বরের ইচ্ছা কি? সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ব বিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই ঈশ্বর তোমাদের উদ্দেশ্যে ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা তোমাদের উদ্দেশ্যে এটাই যে সতত আনন্দ, সতত প্রার্থনা, সর্ব বিষয়ে প্রার্থনা করুন, তাহলেই জীবন সুন্দর। এই সুসমাচার প্রচারে 5 নম্বর পয়েন্টটি হলো আরাধনাকে জীবন বানান। খ্রিস্ট বিশ্বাসী আপনাকে বলছি, আরাধনাকে জীবন বানান, কারণ আরাধনা মানে আপনি ঈশ্বরের ভজনা, স্তুতি ও প্রশংসা করেন। এক কথায় ঈশ্বরে আনন্দ করেন। আপনি যদি ঈশ্বরকে নিয়ে থাকা এবং তার গৌরব করা শিখে যান, তাহলে আপনাকে কারোর ক্ষমতা নেই আপনার কোনো কাজে আটকে দেবেন। আপনাকে আটকানোর মতন কারোর ক্ষমতা থাকবে না, কারণ আপনি ঈশ্বরের আরাধনায় থাকেন, আপনি ঈশ্বরের সহভাগিতায় থাকেন। যদি আপনি বা আপনারা ঈশ্বরের আরাধনা, স্তুতি ও প্রশংসা করতে শিখে যান এবং অনুভব করেন, মন থেকে যদি আরাধনা করেন, তাহলে আপনি ঈশ্বরের উপস্থিতি বুঝবেন যে ঈশ্বর স্বয়ং উপস্থিত। আর আরাধনা করার জন্য একটা ভালো মণ্ডলী খুঁজে নিন, যেখানে অতিমাত্রায় আরাধনা হয়, সঠিক বাক্য পাঠ করা হয়। সেই মণ্ডলীতে আপনি জয়েন করুন, তাতে যুক্ত হন এবং ওয়ার্শিপ করুন। আপনি আরাধনা বাড়িতেও করতে পারেন, এবং সারা সপ্তাহে রবিবার কি শনিবার আপনি চার্চে যাচ্ছেন,
এবং চার্চে আপনি আরাধনা করলেন এবং সারা সপ্তাহের যে সোম থেকে যে শনিবার পর্যন্ত কি শুক্রবার পর্যন্ত আপনি বাড়িতেও আরাধনা করতে পারেন। ঈশ্বরের গান চালিয়ে, ঈশ্বরের আরো বিভিন্ন রকম অনেক অডিও চালিয়ে আপনি আরাধনা করতে পারেন, অডিও সং টং চালিয়ে আরাধনা করতে পারেন। এবং একটা ভালো চার্চ খুঁজুন যেখানে ভালো মাত্রায় আরাধনা হয়, সেই জায়গায় আপনারা যান। আর প্রত্যেক সপ্তাহে তো চার্চে গিয়ে ঈশ্বরের উপস্থিতি আপনি বুঝবেন। আর এই সুসমাচার প্রচারের এই পয়েন্টের আমি কিছু বাইবেল ভার্স বলবো, তা নোট করে নিন। প্রথম বাইবেল ভার্সটা হলো গীত সংহিতা 107:1। সদাপ্রভু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহলে সদাপ্রভু স্তব করো, সর্বদা সদাপ্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আপনার ধারণার বাইরে এমন তিনি, তার বাক্য, আর আপনি আরাধনায় স্থির থাকুন। দ্বিতীয় বাইবেল ভার্সটি হলো গীত সংহিতা 101-3। সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, আনন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দ গান তাহার সম্মুখে আইসো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। তোমরা জানিও সদাপ্রভু ঈশ্বর, তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহার প্রজা ও তাহার চারণীর মেষ। এই ভিডিওর শেষ প্রচার নাম্বার 6, সুসমাচার প্রচার করুন। খ্রিস্ট বিশ্বাসী আপনাকে বলছি, ঈশ্বরের বাক্য মানে সুসমাচার প্রচার করুন। সুসমাচার প্রচার খুব ভালো কাজ, কারণ আপনি ঈশ্বরের কাজ করছেন, এই বলে ঈশ্বরের ইচ্ছা পূরণ করছেন। আর ঈশ্বরের এই কাজ একটা দারুণ কাজ, আপনি খুব আশীর্বাদের, কারণ ঈশ্বর আপনাকে তার মাধ্যম বানিয়েছেন, আপনি আশীর্বাদের। আপনি ঈশ্বরের বাক্যকে মন দিয়ে শুনুন, মন দিয়ে পড়ুন, এবং আপনারা ঈশ্বরকে চান যেন আপনারাও সুসমাচার প্রচার করতে পারেন, আপনারা সুসমাচার প্রচারক হতে পারে আপনি আপনার আত্মীয় বা প্রতিবেশীকে বলতে পারেন, আপনার মনে হচ্ছে যে কারোর প্রয়োজন আছে, ঈশ্বরের কাছে বলুন যে এর প্রয়োজন আছে কিনা। আপনি ঈশ্বরের কাছ থেকে উত্তর পাবেন এবং তাকে গিয়ে প্রচার করুন, তাকে বলুন। সে আপনাকে যদি আপনার কথা যদি শুনে তাহলে তো অতি উত্তম, যদি না শোনে ঈশ্বরকে বলুন যে ঈশ্বর আপনি বুঝে নিন, আপনি তার মনকে পরিবর্তন করুন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে প্রচার করতে পারেন আপনারা। আর সব থেকে সহজ পদ্ধতি যদি বলি, এই ভিডিওটাকে বা অন্য এরকম আরো ভিডিও আছে, আরো 5টার প্রচার ভিডিও আছে, আরো অনেক রকম ভাবে, অনেক সঠিক যেগুলো অনেক রকমের ভিডিও আছে, অনেক ফেক, অনেক ভুল, অনেক রকম ভিডিও আছে। যেটা সঠিক ভিডিও, যেটা আপনি মনে করুন যে সঠিক, সেই সঠিক ভিডিওগুলো নিয়ে আপনি আপনার ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপের গ্রুপে, হোয়াটসঅ্যাপের কোনো ফ্রেন্ডকে শেয়ার করতে পারেন। এটা সব থেকে সহজ পদ্ধতি। আপনি চার্চে যান, পাস্টার যে বাক্যগুলো বলেন, যে বাক্যগুলো বলছেন সঠিকভাবে প্রচার করছেন, এবং পাস্টারের যে কথাগুলো শুনেছেন, যে বাক্যগুলো শুনেছেন, বাইবেল থেকে, শাস্ত্র থেকে বলছে, সেই শাস্ত্রের বাক্যগুলোকে আপনি বুঝুন এবং ওই পয়েন্টগুলোকে, ওই ভার্সগুলোকে আপনি বলতে থাকুন। আরো অনেক বিশ্বাসী যারা বিশ্বাসী মানে যারা অন্য জায়গায় বিশ্বাসী, অনেক কষ্টে আছে, দুঃখে আছে, তাদের মন পরিবর্তনের জন্য আপনি বলতে পারেন। আর ঈশ্বর চান তার যেন কাজ আপনারা করেন। আর এই পয়েন্টের কিছু বাইবেল ভার্স বলবো, সেই বাইবেল ভার্সগুলি আপনারা নোট করে নেন। প্রথম বাইবেল ভার্সটি হলো যেসাইয় ভগবানী পুস্তক 12:4-5। আর সেই দিন তোমরা বলিবে, সদাপ্রভু স্তব করো, তাহার নাম ডাকো, জাতিগণের মধ্যে তাহার ক্রিয়া সকল জ্ঞাত করো, তাহার নাম উন্নত, এই বলিয়া কীর্তন করো, সদাপ্রভুর উদ্দেশ্যে সঙ্গীত করো, কেননা তিনি মহিমার কর্ম করিয়াছেন, তাহার সমস্ত পৃথিবীর জ্ঞান গোচর। এখানে কি বলছে যে আর সেই দিন তোমরা বলিবে, সদাপ্রভু স্তব করো, সদাপ্রভুর আরাধনা স্তব করো, তাহার নামে ডাকো, এবং জাতিগণের কাছে তাহার যে তিনি যে অতি মহৎ কাজ করেছেন তার সেই সব কিছু প্রচার করুন। 2 নম্বর বাইবেল ভার্স হলো মথিলিখিত সুসমাচার 28:19-20। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্র ও পবিত্র আত্মা নামে তাহাদের ব্যাপ্তায়িত করো, আমি তোমাদের যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে আছি। 3 নম্বর বাইবেল ভার্স হলো মার্ক লিখিত সুসমাচার 16:15। আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। এখানে পুরোপুরি বলে দিয়েছেন ঈশ্বর যে, আর তিনি তাদেরকে কহিলেন তোমরা সমুদয় জগতে যাও,
সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। খ্রিস্ট বিশ্বাসী আপনাদের বলছি, ঈশ্বরের বাক্যগুলোকে নিয়ে পাঠ করুন, কারণ এই বাক্যগুলি সর্বশক্তিমান ঈশ্বরের। এই বাক্যে পাওয়ার আছে। আপনারা যদি কোনো কাজ করতে চান, আপনার কোনো কাজ আটকাবে না। এমন কাজ আপনারা করছেন যেটা হাজারো চেষ্টা করেছেন, কিংবা আপনি অসুস্থ আছেন, ডাক্তার না বলেছে, কোনো আশা নেই। আমি আপনাদের বলছি, ঈশ্বরের বাক্যকে প্রচুর অন্তর দিয়ে পড়ুন, অন্তর দিয়ে মনে রাখুন, এবং প্রার্থনার সময় প্রেমের সঙ্গে অন্তর দিয়ে বাক্যগুলোকে বলুন এবং বলুন, ঈশ্বর তুমি এই কথাগুলো বলেছো। কারণ এই শাস্ত্রে, এই বাইবেলে যা কিছু লেখা আছে, এর সবকিছু ঈশ্বর এবং তার পবিত্র পত্রের মধ্যে দিয়ে বলা। আর আমি জানি যে তোমার কথা মিথ্যা নয়, তুমি সত্য এবং সর্বশক্তিমান ঈশ্বর। তুমি কখনো মিথ্যা বলতে পারো না, তুমি কোনোদিন মিথ্যা বলোনি। আর প্রার্থনা যিশু নামে যে আমেন বলুন। কোনো কারোর ক্ষমতা নেই যে আপনার কোনো কাজকে আটকে দেবে। কারোর ক্ষমতা নেই আপনাকে আটকাবে। আপনার সব কাজ কমপ্লিট হবে, অসুস্থ থেকে সুস্থ হবেন এবং জীবন সুন্দর হবে। আজকের এই ভিডিওতে এতটাই। প্লিজ এই ভিডিওটা শেয়ার করবেন, আর আবার দেখা হবে পরের ভিডিওতে আবার নতুন কোনো সুসমাচার নিয়ে। জয় যিশু, হালেলুয়া, আমেন। থ্যাংক ইউ।